ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই টার্মটি অবশ্যই শুনে থাকবেন, কিন্তু আসলে এই ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় বা ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ আলোচনা করব ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। যদি আপনি আপনার ব্যবসাকে গ্রো করতে চান অথবা ডিজিটাল মার্কেটিংয়ে আপনার কেরিয়ার গড়ে তুলতে চান, এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বন্ধুরা, আমি পীযূষ এবং ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। প্রথমেই জেনে নিই যে ডিজিটাল মার্কেটিং আসলে কি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে আমরা অনলাইনে কোনো একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করতে পারি। এটি আগেকার দিনের ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মতোই, কিন্তু এখানকার মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ইমেল, ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, যদি ডিজিটাল মার্কেটিং একটি মার্কেটিংয়ের অংশ হয়, কিন্তু এর জনপ্রিয়তা এত বেশি কেন? এর প্রথম কারণ হচ্ছে এটা লো বাজেটে করা যায়, অর্থাৎ খুব কম খরচায় আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাডভার্টাইজ করতে পারবেন আপনার প্রোডাক্টের। গ্লোবাল রিচ, অর্থাৎ আপনি চাইলে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি কোন শহরে দেখাতে চান, কোন কান্ট্রিতে অ্যাডভার্টাইজ করতে চান বা কোন গ্রামে অ্যাডভার্টাইজ করতে চান, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ওপর, এবং আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন। ওই জন্য ডিজিটাল মার্কেটিং এত জনপ্রিয়। মেজারেবল রেজাল্ট, অর্থাৎ আপনি আপনার রেজাল্টকে মেজার করতে পারেন। আপনি একটা অ্যাড রান করলেন এবং তা থেকে আপনি বুঝতে পারবেন যে আমার অ্যাডটি, অর্থাৎ আমি যে অ্যাডভার্টাইজটি রান করেছি সোশ্যাল মিডিয়াতে হোক বা কোনো সার্চ ইঞ্জিনে হোক, সেটা কতটা কার্যকরী হয়েছে। যদি আপনার রেজাল্ট ঠিকঠাক না আসে, তাহলে আপনি আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারেন, যেটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো বোঝাই যায় না। ঠিক আছে, ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে আপনি একটা হোর্ডিং টাঙিয়ে দিলেন কোথাও একটা, ঠিক আছে, কোথাও একটা ব্যানার টাঙিয়ে দিলেন, সেখান থেকে কোনো কাস্টমার আসছে বা কোনো আসছে না, সেটা কিন্তু বোঝার কোনো উপায় আপনার কাছে নেই। কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের যুগে আপনি খুবই সহজেই বুঝতে পারবেন যে আপনার কাস্টমারটি কোথা থেকে এসেছে। আপনার কাস্টমার, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং করছেন, আপনার কাস্টমার কোথা থেকে এসেছে বা কোন জায়গা থেকে এসেছে, সেটা আপনি খুবই সহজে বুঝতে পারবেন। টার্গেট অডিয়েন্স, এই ডিজিটাল মার্কেটিংয়ের সাহায্যে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবেন। অর্থাৎ আপনার কিছু টার্গেট অডিয়েন্স থাকবে যে আমি এই ধরনের কাস্টমারকে চাইছি, বা আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে কোনো স্টুডেন্ট, আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে হাউসওয়াইফ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো সেই সমস্ত টার্গেট অডিয়েন্সটা আপনি এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে ডিজিটাল মার্কেটিং তো আপনি করবেন, কিন্তু কোথায় করবেন? ডিজিটাল মার্কেটিংকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য তার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ মাধ্যম রয়েছে, অর্থাৎ প্ল্যাটফর্ম রয়েছে। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে, এক নম্বর বলছি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ছে ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ইউটিউব রয়েছে। সেকেন্ড হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিনের ওপর ভিত্তি করে ডিজিটাল মার্কেটিং কীভাবে কাজ করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনি কোনো একটা টাকাও খরচ না করে কীভাবে ফ্রিতে অ্যাড রান করতে পারেন। অর্থাৎ এখানে অ্যাড রান বলছি না, আপনার কোনো ওয়েবসাইট থাকতে পারে, সেটা কিভাবে কোনো অ্যাড না চালিয়ে মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারে। তো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাহায্যে আপনি এটা করতে পারবেন। কন্টেন্ট মার্কেটিং, এটাও একটা ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। কন্টেন্ট মার্কেটিং, ব্লগ হতে পারে, আর্টিকেল হতে পারে, কোনো ভিডিও মার্কেটিং হতে পারে, এগুলো সমস্ত কিছু কিন্তু কন্টেন্ট মার্কেটিংয়ের পার্ট। ইউটিউব, এটাও কিন্তু একটা কন্টেন্ট মার্কেটিংয়ের পার্ট। ইমেল মার্কেটিং, ইমেলের সাহায্যে আপনারা দেখবেন আপনাদের তো ইমেল অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট রয়েছে। আপনার জিমেলে দেখবেন আপনি বিভিন্ন ধরনের মেল আসে, এই ইমেলের সাহায্যে কিন্তু ক্লায়েন্টের কাছে পৌঁছানো যায়, এটাও একটা ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। পে পার ক্লিক অ্যাডস, অর্থাৎ যেটাকে পিপিসি বলা হয়, এই পিপিসির সাহায্যে আপনি পয়সা খরচ করে সার্চ ইঞ্জিনের সাহায্যে অ্যাডভার্টাইজ রান করতে পারেন। ইউটিউব হোক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক, বিশেষ করে আপনারা ইউটিউবে যে সমস্ত অ্যাডভার্টাইজগুলো দেখে থাকেন, একটা ভিডিও চলাকালীন যে অ্যাডভার্টাইজগুলো আসে, এগুলো কিন্তু প্রত্যেকটি এই পিপিসি অর্থাৎ পে পার ক্লিক অ্যাডস থেকে চলে আসে।
এছাড়া আপনারা কোনো ওয়েবসাইটে গেলে যে সমস্ত অ্যাড রান হয় এগুলোও কিন্তু এই পিপিসি থেকেই রান করানো হয়। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওর থেকে একটা সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন যে কিভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো কেননা আমি এই ধরনের ভিডিও বানাতে থাকি, এবং যদি আপনার কোনো কোয়ারি থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।